আমি ভাবছি তোর মুখও দেখতে চাই না, তুই মরে গেছিস আমাদের জন্য, আমরা এটাই মনে করি, তোর চিহ্ন নেই আমাদের। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, জিজ্ঞেস করছি আমি আপনাকে। প্রিয়াঙ্কা কোন হসপিটালে ভর্তি আছে? প্রিয়াঙ্কা না ঘরে আছে না তোমার আপনার কাছে আছে, প্রিয়াঙ্কা আছেটা কোথায়? তো ব্যাপারটা আসলে কি সেটা আগে তোমাদের বুঝি বলি। সাজিদ আর প্রিয়াঙ্কার বিবাহিত জীবন খুব ভালোই কাটছিল, হঠাৎ তাদের মধ্যে ছাড়াছাড়ি, হঠাৎ ঠিক আছে প্রিয়াঙ্কার বাড়ির লোক প্রিয়াঙ্কার কোনো খোঁজ দিচ্ছে না, এদিকে সাজিদ তো প্রিয়াঙ্কার ঘুরিতে ঘুরিতে পাগল হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কিছু একটা হয়েছে, তো অনেকটা বলে ফেললাম, তো পুরো ভিডিওটা দেখো, ব্যাপারটা আসলে কি বুঝতে পারবা। কবে বন্ধ করবে তোমরা এই কথাটা বলা যে দুটো বিয়ে, আমি 3 নম্বর বউ, 3 নম্বর বউ? হ্যাঁ আমি 3 নম্বর বউ, তোমাদের তো কারো গায়ে লাগছে, যদি আমার না লেগে থাকে। এই কারে তো গায়ে লাগতেছে, কারে তো গায়ে লাগতেছে, ধরতে পারলে না তোমার গায়ে লাগা বের করে দেবো, লাগানো হলে অন্য জায়গায় লাগাও। জানি না, আমি জাস্ট একটা প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে জিজ্ঞেস করছি আমি আপনাকে। দেখো ওরম করতে নেই, দেখো সাজিদের বউ কোজে দিয়ে বলে দাও, এই ওরম করো না, সাবারটার সঙ্গে ওরম করো না। আমার তো একবার একটা বাছর হারিয়ে গেলো, আমার কুচি বাছর হারিয়ে গেলো, আমি খুঁজে পাচ্ছিলাম না, তা বাবারই আমার কি কষ্ট না হচ্ছিল, বুকের মধ্যে ধুকবুক করছিল। আর এ তো একটা আজ তো বউ হারিয়ে গেছে সাজিদের, এই দেখো কেউ জানলে বলে দাও, ওরম করো না সাবারটার সঙ্গে। একটা কথা বলে দেখছি, প্রিয়াঙ্কা শুধু আমার, প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর ওর যদি কিছু হয়েছে না আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না স্যার, সবাইকে ধরে রাখবো, কাউকেই না। কেন করছো এরকম আমি কিচ্ছু বুঝতে পারছি না, ফোন করছি ফোন ধরছে না, এই মানে ফটো পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, এদিকে আমি ফোন করছি ফোন ধরা হচ্ছে না। শালা বেশ বড় মাপের ঘোটালা করতে চলেছে বুঝতে পেরেছি, সেবার যাই করো না কেন অডিয়েন্সের সিম্পাথি আর পাবা না, বলে রাখলাম। অডিয়েন্স কিন্তু এবার রোস্টারদের সাপোর্টে ও পোস্ট করছে না। এই তাহলে কে পোস্ট করছে সব? প্রিয়াঙ্কার ভুল না তো? এই সাজিদ, তুই আমাকে খুব জানিয়েছিস বিয়ের পর, আমাকে শালা একটা রাত ঘুমোতে দিসনি, এখন নাকি খারাপ হচ্ছে না সাজিদ। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে জিজ্ঞেস করছি আমি আপনাকে। এই অ্যাম্বুলেন্স জোগাড় করেছে মানে বেশ বড় মাপের একটা ঘোটালা পাকিয়েছে। দেখো ভাই, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আর এদেরকে বিশ্বাস করেছে তো মরেছো, বাঁশ যে কোন দিক থেকে ঢুকবে টের পাবা না, বাঁশ ঢোকার পরেও বুঝতে পারবে না যে বাঁশ অলরেডি তোমার পেছনে ঝুঁকে আছে। তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না? হ্যাঁ চলে যাবে না, তেজস্বী লোক হ্যাঁ আমার যে প্রিয়াঙ্কা একটা ভিডিও ছেড়েছে যে প্রিয়াঙ্কাকে মারধর করছে, আমি ভেবেছিলাম যে ঘরের ব্যাপারটা ঘরের মধ্যেই রাখবো, আমি পাবলিকলি করবো না। এই সেগো মারানি এই কথা যে না বললে কি এই সিম্পাথি পাওয়া কমপ্লিট হয় না? যখনই দেখি যে এইবার প্রেরণ করে আমরা আমার তোমাদের সামনে আনতে চাইনি, তোমাদের সামনে আনতে চাইনি, তবু বাধ্য হয়ে আনতে হয়েছে। কেন এই তো না বললি, সেই তো আনবি, এত ঢং মারানো কি আছে? আমি ভাবছি খেলা কিন্তু জমে উঠেছে, সূর্য কুমারের হাতে বল, আজদীপের হাতে ব্যাট। আজদীপ কি পারবে 6 মারতে, ম্যাচকে পারবে জেতাতে? হ্যাঁ দেখতে দেখতে বেরিয়ে গেছে বাউন্ডারি ছিঁড়ে, গ্যালারি ফুটো হয়ে বিষাক্ত ছাই। আসলে আমি খারাপ ছিল, যাক বুঝতে পারছো, এটাই অনেক। যদি তোমাদের আশীর্বাদ থাকে ভগবানের কাছে প্রে করো, কোনদিন যদি আমাদের আবার এক হওয়ার হয় তাহলে আবার এক হইতো। উড়ি শালা, আমার আশীর্বাদের এত জন নাকি? আমার আশীর্বাদে নাকি ওরা দুজন স্বামী স্ত্রী এক হয়ে যাবে। এইরকম জানতে পারলি তো আমার এক্সকে এরকম 2-3টা আশীর্বাদ আমি আগেই করে দিতাম। যাই হোক এখনো বেশি দেরি হয়নি, ভাদ্র মাসে আসতে এখন অনেক দেরি আছে, তার আগে করে দেবো আমার এক্সকে আশীর্বাদ করে দেবো, ভাদ্র মাস আসার আগেই করে দেবো। সো গাইস, কেমন তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা প্ল্যান হবে, কারণ প্রিয়াঙ্কা আজকের টপিকটা একটু অন্যরকম হবে। এই দেখো আবার শুরু হয়ে গেছে, মানে এরা প্রাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে না? বাপরে বাপ, এত এনার্জি। দাও আর 2-4টে চড়াই দাও। বউকে কে দিয়ে প্রাঙ্ক, হ্যাঁ বউকে কে দিয়ে প্রাঙ্ক মারাচ্ছ তুমি? এদিকে বউ কাঁদতেছে, আরে পাঁঠা দেখো জামুমানের মতো লাভ যাচ্ছে। প্রিয়াঙ্কা না ঘরে আছে না তোমার আপনার কাছে আছে, প্রিয়াঙ্কা আছেটা কোথায়? কোথাও নেই যখন আমার কাছেই আছে। এই তোমরা আবার সত্যি সত্যি ভাবছো না তো যে আমার কাছে আছে? আমি বলো কারো ওইসব সেকেন্ড হ্যান্ড বউয়ের খোঁজ রাখি না।
এই কাকিমা না জেঠিমা বানা যেই হোক, এইরকম কথা কেউ বলে না, মুখিতে দেখো এরকম কথা বলে না। এই সাজিদ আর প্রিয়াঙ্কার নাকামো না দেখলি আমার সকালবেলা আবার পেট পরিষ্কার হয় না। মানে কি করতে চাইছে ওরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ আমি বুঝতে পারছি ওকে, ও ফ্যামিলি থেকে ওকে জোর জবরদস্তি করা হচ্ছে, বাট আমি খুব সিরিয়াস স্টেপ নিচ্ছে। তা যা নেচ্ছে তো তাড়াতাড়ি নাও, আমরা তো খুব এক্সাইটেড, যতটা এক্সাইটেড সিএসকে ফ্যানেরা ধোনি যখন হেলিকপ্টার শট মারবে না সেই এক্সাইটেড নিয়ে বসে থাকে, আমরা সেই এক্সাইটেড মাইনি হেভি। তোমরাই বলো যে ও তো একটা বাচ্চা মেয়ে নয়, ওর মা ওর ফ্যামিলির লোক এসে হাত ধরে টেনে নিয়ে চলে গেল, ওরও চলে গেল। হ্যাঁ তাই তো, বাচ্চা মেয়ে তো নয় যে বাবা মায়ের হাত ধরে চলে গেল, বাবা মায়ের হাত ধরে টানটান নিয়ে চলে গেল, ওর সঙ্গে সঙ্গে চলে গেল। সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তাদের হাজবেন্ডরা তাদেরকে ভালোবাসবে, তাদের খেয়াল রাখবে, তাদের যত্ন নেবে। আমি সত্যি সেরকম হাজবেন্ডই পেয়েছি। তাহলে ছেড়ে চলে আসলে কেন দিদি? সে তুমি যাই বলো, যতই তোমার ফ্যামিলির লোক যাই বলুক না কেন, যদি তুমি আর সাজিদ যদি ঠিক থাকতে তাহলে আজকে এইভাবে বসে বসে কাঁদতে হতো না। আবার সত্যি কি না আমার খুব সন্দেহ হয় মাঝে সাথে, গ্যারেন্টি নেই। যদি ভালোবাসি, ওই তোমাকে ভালোবাসি, ওকে দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না, যতই মারুক ধরুক তাও তোমার সাথে থাকবে। এই মাইহাটার কথা খুব আমার মনে খাইতেছে, তো কথাগুলোর মধ্যে যুক্তি ছিল বটে। এইটা যদি প্রাঙ্ক হয়, এগুলো যদি প্রাঙ্ক হয় মাইয়া, তোমার পিঞ্জি যে কেমন চেক করবো সেটা আমি নিজেও জানি না। তবে এখানে মারো আমাকে, এসে মেরে যাও, না মারতে পারলে আমি মারছি নিজেকে, আমি মারছি ওকে, ওকে মেরো না তোমরা, আমি খারাপ। এই দেখো কিছু মানুষের কান্না একদমই আসে না, কিন্তু কি আর করা যাবে, ভিডিওর সামনে মানুষের সিম্পাথি দরকার, যত কাঁদবে তত সিম্পাথি, যত কাঁদবে তত সিম্পাথি, যত কাঁদবে তত সিম্পাথি। সেই জন্য ভিডিওর মতো যাই করো না কেন একটু কান্নাকাটি করতে হবে। হ্যাঁ সে নিজের গালে নিজের জন্য চর মেরে হোক বা হনুমানের মতো বুকবাজি হোক, সিম্পাথি তুমি পাবেই পাবে। জোর করে ভুলে যাও। প্রথমে এই মাইয়াটাকে দেখে খুব ভালোই মনে হচ্ছিল, মনে করলাম যে প্রিয়াঙ্কা সাজিদের মধ্যে সব ঠিকঠাক করতে এসে এই অসময় সাজিদের পাশে আছে, এখন দেখছি মালটা নিজের জায়গা নিজেই করতে এলো। সালা প্রিয়াঙ্কা চলে গেছে না ঠিকঠাক করে দেবে সাজিদার প্রিয়াঙ্কার, তা না, হ্যাঁ চলে গেছে চলে যাও। ও তোমার ফোন ধরছে না, ও আমরা কল করছি কল ধরছে না, ও চায় না তোমার সাথে থাকতে, যেখানে ও চায় না তুমি কেন জোর করে থাকবে, তুমিও ছেড়ে দাও। হ্যাঁ তুমি ছেড়ে দিলে আমি এন্ট্রি নেবো এন্ট্রি। এর মধ্যে এরকম কালপুরুষকে তো গঙ্গায় 4-5 বার করে বিসর্জন দেওয়া দরকার। সব খুলে ফেলেছি আমি, সকাল সিঁদুর সব তুলে ফেলেছি। মনা ওরম করতিনি, মনা বাংলা সংস্কার নারী ওরম করতিনি, মনা ওরম করতিনি, স্বামী থাকতে বাংলা সংস্কার নারী ওরম কেউ করে না মনা, নাহলে ঘটি বিকে যাবে মনা। অবশেষে দীর্ঘ নিঃশ্বাসের পর প্রিয়াঙ্কা দিদি আমাদের ধপের কীর্তন শেষ করলো। তো প্লিজ তোমরা কেউ আবার ধপের কীর্তন বলেছি বলে আবার এরম বলো না, কারণ আমি আমাদের মূর্খমন্ত্রীকে বিশ্বাস করতে পারি, কিন্তু এদেরকে বিশ্বাস। তোমরা অনেকে আমাকে এই সময় খারাপ ভাবতে পারো যে এই সময় ওদের আমি পাশে নেই বা কিছু, ওদের নিয়ে ভিডিও বানাচ্ছি। তো একটা কথা বলি যে কিছুদিন পর যখন ওদের সব সত্যিটা জানতে পারবে না, তোমরাই এই ভিডিওটার কমেন্ট বক্সে এসে বলবে হ্যাঁ দাদা তুমিই ঠিক। আমি একে ভালোবাসি, আমি কিছু মানুষ আমি কে? জানি তুমি কে। সাজিদ, তবে আমি কে সাজিদ? আমাকে ছাড়ো। আমি জানতে পারবো না। এই দেখো এদের যাতে তাতেই প্রাঙ্ক, তাহলে এদের বিশ্বাসটা করবা কিভাবে? তুমি বিশ্বাসটা করবা কিভাবে? এই দিদি মাথায় উঠে গেল নাকি? অত এক্সাইটেড হলো না, ও তো তোমারই বল, ও ফ্রিজে দিলে কেউ নেবে না। আহা 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 কত সুন্দর হাসি, কত সুন্দর হাসি, ও দেখে আমার মন ধন সব জ্বলিয়ে যাচ্ছে। নিজেরটাই খারাপ হয়েছে, নিজেরটাই বেশি শয়তান। হ্যাঁ দিদা মিসমিসে শয়তান। কেউ বলবে স্ক্রিপ্টেড কন্টেন্ট, কেউ বলবে অ্যাক্টিং করছো বা কিছু। কেন এই তোমরা এত সব কেন বলতো? এত সব কেন বলতো? তোমরা তো জানো এটা প্ল্যাঙ্ক, তাহলে এত সব কেন বলতো? আমি বল দিয়েছি যে এটা প্ল্যাঙ্ক হচ্ছে, এটাও না বল দিচ্ছি আমি। তোর মুখও দেখতে চাই না, তুই মরে গেছিস আমাদের জন্য, আমরা এটাই মনে করি, তোর চিহ্ন নেই আমাদের। এই কাকিমা এরকম কেউ বলে? যতই হোক ঘরের মেয়ে তো, ভুল নাই কুড়ে ফিরিয়েছে বিয়ে টিয়ে করে, তো আমি নিজের শত্রুকে কখনো মরা কথা বলি না, তো তোমার এটা ঘরের মেয়ে এইভাবে কিভাবে বলো কাকিমা? এটা ঠিক না এইভাবে বলাটা, আমার যেটা মনে হয়। পরিবারের লোক সত্যি ধরে নিয়েছে যে হ্যাঁ ওর এর আগে দুটো বিয়ে আছে, কিন্তু তোমাদেরকে আর কিভাবে প্রমাণ দেওয়া হবে বলো? তো দুটো বিয়ে এর আগে নেই, ওই দুটো ওর প্র্যাঙ্ক ছিল। দিদি তুমিও সাবধানে থাকো, কিছুদিন পর তোমাকেও ধরো বলতেছে এটা প্ল্যাঙ্ক ছিল, এই বিয়েটা প্ল্যাঙ্ক ছিল। কথাই আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এরপর দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, এটা প্ল্যাঙ্ক ছিল, এটা প্ল্যাঙ্ক ছিল, প্ল্যাঙ্ক, এটা প্ল্যাঙ্ক ছিল, প্ল্যাঙ্ক ছিল।
তোমাকেও ছাড়তে পারবো না, আমি আমার মা বাবাকেও ছাড়তে পারবো না। আমার পুরো পরিবারটাকে একসঙ্গে চাই। হ্যাঁ, এমন একটা বউ চাই, ঘরে ঘরে, জঙ্গলে জঙ্গলে, রাস্তায় রাস্তায় চাই। হ্যাঁ, চাই চাই মানে চাই, চাই চাই, একদম চাই। সো ব্যাস, এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ভাই চ্যানেল ধরুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এদের নাটকটা কি অবশ্যই তোমরা বুঝতে পারছো। চলো দেখা হবে পরে কোনো একটা ভিডিও। তোর সুস্থ থাকো, ভালো থাকো, চলো, জয় শ্রীরাম।